নীলফামারী 1 ডোমার ডিমলা এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নারায়ণগঞ্জ 4 ফতুল্লা মুফতি মনির হোসেন কাসেমি। সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ মৌলানা জুনায়েদ আল হাবিব। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবেন। আমরা তাদেরকে এই বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি যে তাদের এই উদ্যোগ যেন সফল হয়। আমি এখন আপনাদের সামনে একটু ঘোষণা করব যে কোন কোন আসনগুলোতে আমরা তাদের সঙ্গে সমঝোতা করছি। একটি হচ্ছে নীলফামারী 1 ডোমার ডিমলা এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নারায়ণগঞ্জ 4 ফতুল্লা মুফতি মনির হোসেন কাসেমি। সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ মৌলানা জুনায়েদ আল হাবিব। এই আসনগুলোতে আমাদের কোনো না। ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বলেছেন যে এই সংগঠনের জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না। তো আমার মনে হয় এটা হয়েছে আপনাদের কাছে, এবং আমরা যখন চূড়ান্তভাবে নির্বাচনের অন্যান্য আসনগুলো যে বাকি আছে সেটা যখন আমরা ঘোষণা করব সেগুলো তখনও এই এসে যাবে। অর্থাৎ এখন নির্বাচন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই ঘোষিত আসনগুলোতে এ ব্যাপারে আপনাদের সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না। হ্যাঁ, নিজস্ব প্রতীকী করবে, তাহলে এর বাইরে তো উপায় নেই। এখন ওদের সংগঠনকে নিজস্ব প্রতীকী করতে হবে। তো আমরা মনে করি যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন। ও আর ওনাদের মার্কা হচ্ছে কিন্তু খেজুর গাছ, এবং ঐতিহাসিকভাবে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক আছে। আসন সমঝোতা নিয়ে আপনাদের সব শেষ হয়ে গেছে, ভালোবাসা আরো গভীর হয়েছে। আপনার যথাসময় যথাসময় ঘোষণা করা হবে আপনারা জানতে পারবেন। আপনার এই বিষয়গুলো আমরা আপনাদেরকে যথাসময়ে আমরা আপনার বিশ্লেষণ দেব, এবং সব যথাসময়ে সেগুলো আপনারা জানতে পারবেন। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছেন, আমরা যতটুকু জানতে পেরেছি যে আইন শৃঙ্খলার ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়টি কি? আমি জানি না, এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে নেই। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। যেসব আসনে এই জমিয়তে উলামায়ে ইসলামকে দেওয়া হচ্ছে সেখানে বিএনপি প্রার্থী দেবে না, যারা বিএনপি করে এরকম স্বতন্ত্র দাঁড়ালে সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। পার্টির সিদ্ধান্ত অপরিবর্তনীয়। মাননীয় মহাসচিব, একদিন পরেই আপনাদের বহুল কাঙ্ক্ষিত দিনটি আসছে আর কি, চেয়ারম্যান সাহেব ফিরছেন আর কি, আপনাদের প্রস্তুতিটা কোন পর্যায়ে আছে এবং দেশব্যাপী জনগণের মধ্যে আপনারা কি ধরনের? এখানে সালাউদ্দিন সাহেব আছেন, তো কনভেনার উনি বলবেন। খুব শিগগির আপনাদের সাথে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ইনফরমেশন সব প্রস্তুতিটা শেষ পর্যায়ে। কেমন সাড়া পাচ্ছেন? একটু সাংঘাতিক সাড়া পাচ্ছি। আমরা আমাদের সমস্ত নেতা কর্মীদেরকে তাদের পক্ষে বলে দিয়েছি, তো আপনি শোনেননি, বলেছি আমি। আশা করি সবই জানাবো আজকে বিকেল অথবা কাল সকালের মধ্যে প্রেসের সাথে আমরা ডিটেইল কথা বলবো বিষয়ে, অভ্যর্থনার বিষয়ে। ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ।